হালিমা বলতেছে না বেটা না, আজকে তুমি ছাগলগুলো নিতে যাবা, আর ছাগলগুলো নিতে যাওয়ার পরে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায়, কোনো বাঘ ভাল্লুকে যদি আক্রমণ করে দেয়, বেটা রে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বলে মা গো, আজকে কোন পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। নবী আমার যেন বন জঙ্গলের দিকে গেল, যাওয়ার পরে দেখছে যেন সব জীব জন্তুরা ওই ছাগলটাকে গোল করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার নবীজিকে যেমন দেখেছে রে বাবা, অমনি যেন সব জীব জন্তুগুলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনাকে শেষবারে দেখার মতো এই ছাগলটাকে উঠিয়ে নিয়ে এসেছে গো নবী। আজকে ছাগলটাকে খাওয়ার জন্য আমরা নিয়ে আসিনি, এই ছাগলটাকে ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি, আপনাকে একবার শেষবারের মতো দেখার জন্য নিয়ে এসেছি। নবী আমার বলল শোনো রে, এবার আমি নবী, আমাকে দেখা হয়ে গেছে, আমার মায়ের ছাগলটা তোমরা ফিরাইয়া দাও। বন জঙ্গলের পশু পাখিরা জীব জন্তুরা ওই ছাগলটাকে ঘুরে দিল, আর আমার নবীজির পায়ে সবাই শেষবারের মতো একবার চুম্বন করে দিল। আরে বাবা, আজকে বন জঙ্গলের পশু পাখিরা জীব জন্তুরা আজকে আমার নবীজিকে চিনল, কিন্তু যে মানুষকে আল্লাহ বুদ্ধিমান করে জগতের মধ্যে পাঠিয়েছে, ওই মানুষই আজ পর্যন্ত নবীকে চিনল না। আমার বাবাজি ভাইরা, আমার নবীজি ছাগলটা যখন নিয়ে এসে দিয়ে দিল, হালিমার পূর্ণাঙ্গ বিশ্বাস হলো যে এই বন জঙ্গলের পশু পাখিরা জীব জন্তুরা আজকে নবীকে কোনোদিন কোনো সময় আক্রমণ করবে না। এই বলে আমার নবীজিকে প্রতিনিয়ত প্রতিদিন যেন ছাগল বকরি চড়াইতে পাঠায় দেয়। হঠাৎ করে একদিন দুইজন ব্যক্তি আসিয়া আমার নবীজির দুই টানা ধরে যেন পাহাড়ের দিকে নিয়ে গেল। এই দিকে জুমরা যেন নবীর পেছনে পেছনে যায়, ভাই ভাই বলে ডাক দেয়, কিন্তু আমার নবীজি যেন কোনো আওয়াজ দেয় না। এবার আমার নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গিয়া আপনার শোয়া দিয়া জামাটাকে খুলে দিয়া একবারে গলা থেকে নাভি পর্যন্ত যেন কেটে দিল। জুমরা চিন্তা করে আল্লাহ গো, আজকে যখন নবীজির গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, এই নবী আর জগতের মধ্যে বাঁচবে না। কারণ একটা মানুষের নাভি থেকে গলা পর্যন্ত যদি কেটে দেওয়া হয়, ওই মানুষটা কোনোদিন বাঁচতে পারে না। জুমরা এই অবস্থা দেখিয়া বাড়ির দিকে যেন ছুটতে আরম্ভ করলে, বাড়িতে যাওয়ার পরে বলে মা, আমার ভাই মোহাম্মদ হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। বলে কেন? বলে দুইজন ব্যক্তি আসিয়া আমার নবীজিকে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিল গো মা। আমি জুমরা নিজের চোখে দেখে আসলাম। যেমন এই কথা শোনা হালিমা যেন ছুটতে আরম্ভ করে যায়, ছুটতে ছুটতে যাইয়া ওই পাহাড়ের দিকে তাকায়া দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যাইয়া বলল মুহাম্মদ, জুমরা আমাকে যেটা বললো সেটা কি সঠিক? ও মুহাম্মদ, আজকে বলো বলো, তোমার গলা থেকে নাকি নাভি পর্যন্ত কেটে দিয়েছিল? নবী আমার বলল হ্যাঁ। আর আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করলো। কারণ হইল আমার নবী যে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কালকেও বলেনি, আজকেও বলবে না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাইফবাসীরা আল আমিন বলে আমার নবীজিকে আখ্যায়িত করেছিল। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ও বাবাজি ভাইরা, হালিমা বলল বেটারে, যদি এটাই সত্য হয় তোমার জামাটা একবার খোলো, আমি হালিমা দেখব। আমার নবীজি যখন বাবা জামাটা খুললো, গলা থেকে নাভি পর্যন্ত কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না, একটা দাগ পর্যন্ত ছিল
না। আজকে বেরাদার, আজকে যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদের শরীরে একটু কাটা যদি লেগে যায়, ওটার দাগ কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত মিশায় না। আর আজকে আমার নবীর দাগ দেখা যায় না। এটাই ছিল আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর দাগ তো দূরের কথা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কাটা জায়গায় যদি আপনার থুতু দিয়ে দিয়েছে, ওই জায়গাটা পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না। ওই সময় সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। আর আজকে প্লেনের জামানায়, আপনার রকেটের জামানায় প্রথম আসমানে তো দূরের কথা, চাঁদের দেশে যাচ্ছে বলে তার কত প্রশংসা। আর আমার নবীর প্রশংসা করলে তাদের বাবা বেঁধে যায়। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর মিলবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ডাক্তার পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে? পাওয়া যাবে যে সাপে কেটে দিলে ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে 100টা ইনজেকশন দেওয়ার পরে রক্ত পরীক্ষা করার পরে বলতে পারে যে রোগীটা বাঁচবে না মরবে না, কি বলে? আর আমার নবীজি দেখে আবু বকরকে সাপে দংশন করলো, বিষে কাতর হয়ে গেল, সবুজ বর্ণ চেহারা হয়ে গেল, চোখ থেকে টুস করে নবীর মুখ মুবারকে পানি পড়লো। নবী আমার বলছে আবু বকর কান্না করছো কারণ কি? বলে সাপে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বলে কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু লাগিয়ে দিলেন। আবু বকর বলেছেন খোদার কসম করে বলি, নবী যখন থুতু লাগিয়ে দিয়েছে আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে সাপের কাটা তো দূরের কথা, ঘামাচিতে যদি আপনার ওয়াহাবি অর্থাৎ বাতিল ফেরকার মানুষেরা যদি থুতু দিয়ে দেয়, ওই জায়গাটা ভালো হওয়া তো দূরের কথা, ক্যান্সার হয়ে যাবে, যে ক্যান্সার হয়ে যাবে। ওরাই আবার বলছে নবী আমার মতো ছিল। বাবা দুঃখ ব্যথা বেদনা নিবেন না বেরাদার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে ইলমে গায়েব মানি, আমরা নবীজি জিন্দা মানি, আমরা নবীজি আপনার মুজিজা মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাবা কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসলে কি নবী আমার প্যারাসিটামল ক্যালবল ওমেজ এরকম কোন ওষুধ দিত নাকি? তখন ছিল না। কি দিত নবী? আমার কোরআনের আয়াত দিত, আর কিছু কাজ না দিত। আবু বকর বলেছিল আজকে আমার ওষুধ তো খাওয়ানোর কথা, কোরআনের আয়াত কথা, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলেম ওলামার কাছে যদি একটা তাবিজের জন্য যাওয়া যায়, বলে তাবিজ দেওয়া শিরক, দেওয়া যাবে না, এগুলো বেদাত। অনেকে বলে বাবা এই আজকে আহলে হাদিসদের রাহুল ব্রাদার, যে সবচাইতে আহলে হাদিসদের বড় আলেম, সে বলেছে তাবিজ ব্যবহার করা যায়। জি, তো সত্যটা একদিন প্রকাশ হবে বাবা, ঢাকা থাকবে না। তা আমার নবী যেহেতু দিয়েছে করে না আয়াত, তা আমরা কেন দিতে
দিতে পারি না? জি, আমরা কেন পারি না? এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এই বাবা, এই খালাম্মা, একটু বসে যাও, একটু পরে দে, আমি একটু সুযোগ দেবো আদায় করা। জি, আদায় তো হবে যত জীবনীতে নাকি বলেন। জি হবে, একটু ওয়াজটা শুনতে দাও, তারপর আমি একটা সময় 5টা মিনিট কালেকশন করিয়ে নেব। জি সুবহানাল্লাহ। জি একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এই বাবাজি ভাইরা, আমার নবীর মতো বড় বিজ্ঞান জগতে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর মতো বড় ডাক্তার এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর মতো বড় শিক্ষা গুরু এখনো পর্যন্ত আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীর মতো বড় দর্শনিক এখনো পর্যন্ত আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। ওই নবীকে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও হালিমা শোনো রে, আমার নবীজিকে বললে, নবীজি শোনো, আজকে তোমার গলা থেকে যে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, আজকে তোমার দাগ কেন না? নবী আমার বললে, মা গো, আজকে যারা আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল ওরা জগতের কোনো মানুষ নয় মা, ওরা ছিল আল্লাহর ফেরেশতা। আজকে আমার কলিজা ফেসকা দিলটাকে যে বাহির করেছিল, ওই হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করেছে মা। আমার কালবে যত ময়লা ছিল সমস্ত ময়লাগুলো যেন পরিষ্কার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যেন ভয় পেয়ে গেল। হালিমা বলল, বেটারে, আজকে তোমার এই অবস্থা যখন হয়ে গেল, পরবর্তীতে যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। অতএব ও মুহাম্মদ, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো, আগামী কালকে আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিব, তোমার মায়ের হাতে তোমাকে উঠে দিব। মুহাম্মদ, আমার বাড়িতে তোমাকে আর রাখা যাবে না। এই জন্য রাখা যাবে না যে তোমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছায় দিব। নবী আমার বলে, মা গো, আমার মায়ের কাছে কখন নিয়ে যাবা? আমাকে যখন নিয়ে যাবা আমি নবী রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, একটা সন্তানকে যখন বাবা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, ওই সন্তানটা না জানি কত খুশি হয়ে যায়, ওই বাপ মা না জানি কত খুশি হয়ে যায়। এবার সকালবেলা আমার নবীজিকে গোসল দিয়ে দিলে, আমার নবীজি যেন চোখে সুরমা লাগা দিলে, পোশাক পরিধান করায় দিলে, হালিমা আমার নবীজির আঙুলখানা ধরিয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেলে। ও বেরাদার, আমার হালিমা চলতে 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 ফাঁকা ময়দানে মরুভূমিতে হালিমা বলতেছে, বেটারে, এই জায়গায় একটা বাবলা গাছ আছে, এই গাছের ছায়াতে একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। কারণ হইল অনেকটা পথ অতিক্রম করে এসেছি, শরীরটা যেন একটু পেরেশান হয়ে গেছে, শরীরটা যেন এলে গেছে। আমার নবীজি বলল, মা, যখন তুমি এলে গেছো মা, এই জায়গায় তুমি আরাম করে নাও, আমি নবী কোনো অসুবিধা না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাবলা গাছে হিলান দিয়া
যেন বাবা চোখটাকে যেমনই বন্ধ করেছে অমনি যেন ঘুম চলে এসেছে। নবী আমার একাই বসে আছে, নবী আমার ডান দিকে তাকায় খালি মরুভূমি, বাম দিকে তাকায় ফাঁকা মরুভূমি, সম্মুখে তাকায় দেখা যায় কিছুই না, একটা শুধুমাত্র পাকা দিয়ে ঘর তৈরি আছে। নবী আমার চিন্তা করে আল্লাহ গো, এই ঘরের মধ্যে না জানে কি আছে, যেখানে বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, কিছুই না, অতএব এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবার দেখতে চাই। নবী আমার গুটি গুটি পায়ে এবার যখন চলে গেলেন রে বাবা, যাওয়ার পরে যেমনই দরওয়াজা হাত দিয়েছে অমনি দরওয়াজাটা খুলে গেছে। আর যেমনই দরওয়াজা খুলে যাওয়া, ওই ঘরের মধ্য থেকে মূর্তি পূজা যেন আমার নবীর পায়ের তলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দেখতে পাইলো এই ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, শত শত মূর্তি আছে, আর সমস্ত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। অমনি যেন বাবা ওই মন্দিরের পুরোহিত বাহির হয়ে আসা আমার নবীজির যেন হাতখানা ধরেছে, বলে বাচ্চা আজকে এতগুলো মূর্তি তুমি কেন ভেঙে দিলা? নবী আমার বলে শোনো গো, আমি হলাম বাচ্চা ছেলে, আমার সবে মাত্র 5 বছর 8 মাস বয়স, 6 বছর বয়স, এই বয়সে কি আমি এই মূর্তিগুলা ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। পুরোহিত বলল আমি বুঝতে পারছি, জানতে পারছি তুমি এই মূর্তিগুলো এতগুলো ভাঙতে পারবে না, এত বড় বড় মূর্তি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়। অতএব সব মূর্তি যখন ভেঙে গেছে, আমি কেমন করে প্রতিবেশীকে, গ্রামবাসীকে, এলাকাবাসীকে জবাব দিব? দরওয়াজা খোলার কারণে যদি এই মূর্তিগুলা ভাঙে, অতএব তোমাকে দোষারোপ করব। চলো চলো তোমাকে বন্দি করে রাখবো। আর গ্রামে মানুষের, শহরের মানুষেরা যখন আসবে, আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি তোমাকে দেখায়া দিব। নবীকে আমার একটা জায়গায় যেন আপনার বন্দি করে রাখলেন। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুমটা ভেঙে গেছে। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই, সামনে পেছনে তাকায় নবীকে দেখা যায় না। হালিমা চিন্তা করে আল্লাহ গো, নবী কোথায় গেল, কোথায় গেল? আমার নবীজির যদি কিছু হয়ে যায়, আমি হালিমা জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা গোটে গোটে পায়ে ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে ওই পুরোহিতকে বলতেছে, পুরোহিত শোনো রে, আজকে একটা বাচ্চা ছেলে তুমি দেখেছ, নুরানিময় চেহারা, অতি সুন্দর তার নুরানি চেহারা, এই রকম সন্তান তুমি কি দেখেছ? ওই পুরোহিত বলল হালিমা, এই দেখো ঘরের মধ্যে একটা সন্তানকে বন্দী করে রেখেছি, এই সন্তানটি কিনা দেখো, দ্বিতীয় কোন সন্তানকে আমি দেখি না। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দরওয়াজা খুলে দেখতেছে, ওই সন্তান আর কেউ না, ওটাই হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ছুটে গিয়ে আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, ধরার পরে বলে, মুহাম্মদ বলো বলো, ওই মূর্তিগুলা তুমি কি ভেঙেছো? বলেন না। আমার হালিমা বলতেছে, পুরোহিত শোনো রে, আমার নবী যখন বলে দিয়েছে ওই মূর্তিগুলা সে ভাঙেনি, অতএব এর দ্বারা ভাঙা সম্ভব নয়, কারণ এর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না। পুরোহিত বলল, না না না, ওকে ছাড়া যাবে না, ওকে ছেড়ে দিলে আমার কি হবে? এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, শোনো গো, এটা হলো আমার নিজের সন্তান নয়, মক্কা থেকে নিয়ে এসে লালন পালন করে দিতেছি, যদি এই সন্তানের কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ওই পুরোহিত বলল, হালিমা কি নামটা যেন বললে? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নামটা, তার সন্তানের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এটা কি আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। এটা কি মা আমিনার সন্তান? বলে হ্যাঁ। এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত
আমার নবীজির পায়ের তলে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, কারণ আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম এমন একটা নবী জগতের মধ্যে আসবে যার নাম হবে মুহাম্মদ, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওই ইসলামের প্রচার ও প্রসার করবে, আর ওটাই হবে সত্যের ধর্ম, সততার ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত বলল, নবী গো, আজকে দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায় আনে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই পুরোহিতকে কালেমা তাইয়ে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, নবী আমার 6 বছর বয়সে কি করে ইসলামের প্রচার করলেন, কি করে কালেমা পড়াইলেন? নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। এ বাবা, আমার আগের বক্তা আপনাদের বলে গেল 40 বছরে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওটাকে অগ্রাহ্য মনে করি। কারণ হইল আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন আমার নবীজি সিজদায় পড়ে কেঁদেছিলেন। কি বলে? ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে। আমার নবী তো 6 বছর তো দূরের কথা, যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা তাইয়া পড়ে আনিলেন। এবার বাবাজি ভাইরা, ওই পুরোহিত বলল, ওগো নবীজি, আজকে যখন আপনার কালেমা পড়ে নিয়েছি, আজকে আমি কাফের হয়ে মারা যেতে চাইনি, আজকে আমি মুনাফিক হয়ে মারা যেতে চাইনি, আজকে আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাইনি। আজকে আপনার কালেমা পড়ে আমি যখন মুসলমান হয়ে গেছি, আমি একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অতএব আমি মুমিন হয়ে মারা যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার যখন কালেমা আমি পড়ে নিয়েছি, নবী আমাকে যেইক্ষণ ডাকবেন, যখন ডাকবেন, যখন স্মরণ করবেন, আমি আপনার ডাকে হাজির হয়ে যাব। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও বিরাদার,
আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া যেন বাবা আবার যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমিনার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, আমিনার বাড়িতে যাইয়া হালিমা আমিনাকে বলতেছে, বনরে নাও না তোমার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দিলাম, এই জন্য উঠাইয়া দিলাম আজকে যথেষ্ট। আমি হালিমা আমার কাছে রাখিয়া লালন পালন করে দিয়েছে। ও আমিনা, আজকে তোমার দায়িত্বে নবীজিকে দিয়ে গেলাম, আজকে তোমার দায়িত্বে আমার নবীজিকে দিয়ে গেলাম। এবার আমিনা বলল, বোন হালিমা, আজকে আমার নবীজিকে দিয়ে গেলা ঠিকই, কিন্তু যখন তুমি আবার চলে যাচ্ছ, তুমি যখন চলে যাচ্ছ, জি শ্বশুর শাশুড়ির নামে সুবহানাল্লাহ, দেখেন শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দান করেছেন, জি দোয়া হবে ইনশাআল্লাহ, একটু পরে দোয়া হবে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি ভাইরা, এই দেখেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মা আমিনা বলতেছে, ও হালিমা শোনো রে, তোমার যখন মন চাইবে আমার নবীজিকে নিয়ে যায়ও, কোন রকমের বাধা আপত্তি বিপত্তি না। ও বেরাদার, হালিমা বলল, ও আমিনা আমাকে যখন বললে রে আমি অবশ্যই নিয়ে যাব। হালিমা একবার আমার নবীর দিকে তাকায়, একবার বাড়ির রাস্তার দিকে তাকায়, গোটে গোটে পায়ে যেন আমার নবীজিকে দেখিয়া হালিমা যেন নিজের বাড়ির দিকে যেন যায়। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে যেন সারা দিনটা কাটাইলেন। রাত্রিবেলায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, তিনি নিজের আম্মা জানের কাছে। সকাল বেলায় আমার নবীজি খেলাধুলা করার জন্য বাইর হলে, আর খেলাধুলার জন্য বাইর হওয়ার পরে সমস্ত বাচ্চা কাচ্চারা যেন খেলাধুলা করে, আর আমার নবীজি যেন বসে আছে, আর ওই বাচ্চাদের খেলার সঙ্গে সঙ্গে যেন তাল মেলায়। এবার আপনি আমি বলতে পারি, নবী আমার নবী হয়ে জগতের মধ্যে এসেছে, কিন্তু নবী খেলাধুলা করেছে কেন? আরে আমার বাবাজি ভাইরা, আজকে আমাদের যুগের ছেলেদের খেলাধুলা হলো আলাদা, আর আমার নবীর খেলা ছিল আলাদা। এখন বর্তমানে ছেলেরা যুবকেরা রাস্তার মোড়ে জঙ্গলে, আর বাবা সাঁকুর উপরে, আর রাস্তার ফাঁকা ময়দানে আপনার মুখে বিড়ি হাতে মোবাইল মার 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 বলছে না, বলছে না, মুখে বিড়ি হাতে মোবাইল মানে ফ্রি ফায়ার আর পাবজি চলতেছে। আরে বাবা, আজকে তোমরা যে গেমগুলো খেলো, এই গেমগুলোতে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ইবাদত বরবাদ হয়ে যায়। আর আমার নবীজি যেই খেলা খেলেছিল তাতে মানুষকে জ্ঞান দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 6 বছর বয়সে আমার নবী যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছিল, ওই সময়তে মক্কা নগরে একটা সবচাইতে বড় হাট ছিল। ওই হাটটা কিসের ছিল? ওই হাটটা ছিল মেয়েদের হাট, অর্থাৎ মেয়েদেরকে নিয়ে গিয়ে ওই হাটে বিক্রয় করা হতো। আজকে যেমন আমরা ছাগল গরু বিক্রয় করি না, ছাগল গরু যেমন হাট আছে, ওই রকম সে আমলে মেয়েদের হাট ছিল। সন্তান মাকে বিক্রি করতো, স্বামী স্ত্রীকে বিক্রি করতো, ভাই বোনকে বিক্রি করতো। এটা ছিল তখনকার প্রথা। আমার নবী 6 বছর বয়সে ওই খেলাধুলার মাধ্যম দিয়া সর্বপ্রথম ওই নারীদের হাট বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এ নারীদের সম্মান কে দিল, মায়েদের সম্মান কে বানাইলো, মায়েদের ইজ্জত কে বানাইলো, আজকে তারা জগতের ইতিহাস পড়েছে, তারা বলবে স্বামী বিবেকানন্দ, নইলে বলবে কাজী নজরুল ইসলাম, নইলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নইলে বলবে শরৎচন্দ্র। কিন্তু বাবাজি ভাইরা, আজকে থেকে 1446 হিজরি আগে এ মায়েদের মান সম্মান আমার নবী বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বলবেন কতটা
সম্মান, বলে এতটা সম্মান, জান্নাতের চাইতে উঁচু সম্মান আমার মায়েদেরকে দান করেছে। বলবে এটা আবার কেমন কথা হইল? বাবারে, আজকে মায়ের পায়ের তলে জান্নাত না মাথায়? কোথায়? মায়ের পায়ের তলে। যার পায়ের তলে যেটা থাকে, চপ্পলের দাম বেশি না মানুষের দাম বেশি? কোনটার দাম বেশি? মানুষের দাম বেশি। এ বাবা, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, অতএব বোঝা যায় জান্নাতের চাইতো মায়ের দাম শতগুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এইরকম আমার মায়েদের মান ও সম্মানকে উঁচু করে দিয়েছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমাদের যুবকদের খেলাধুলা হলো আলাদা, আর আমার নবীর খেলা ছিল আলাদা। সন্ধ্যাবেলা সকল সন্তানদেরকে সকলের আব্বা যেন নিয়ে যায়, সকলের মা যেন নিয়ে যায়, কেউ যেন কোলে করে নিয়ে যায়, কেউ যেন ঘাড়ে করে নিয়ে যায়, কেউ যেন পিঠে করে নিয়ে যায়। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে সকলের আত্মীয় স্বজনরা আসিয়া নিয়ে গেল, সকলের আব্বারা আসিয়া নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো, আমার আব্বা কেন আসলো না? ও আল্লাহ, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমি একদিনও আমার আব্বাকে দেখলাম না। আল্লাহ গো, আজকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম প্রশ্ন হবে, আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মা বলো আমার আব্বা কোথায় আছে? আজকে আমার আব্বা কোথায় আছে মা যতক্ষণ না বলবে, আমি মায়ের আঁচল ছাড়ব না। আমার নবীজি গুটি গুটি পায়ে বাড়িতে আসলেন, আসার পরে আমার নবীজি মায়ের আঁচলখানা ধরলেন, বলে মা আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই গো মা। আমি না বললো, বেটা রে কি এমন কথা বলো? আমার নবীজি বলল, মা সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? ও গো মা, আজকে বলো আমার আব্বা কোথায় আছে? যেমন এই কথা বলা, আমার আমিনা দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে। মা আমিনা আমার নবীজিকে যেন আর কিছুই বলতে পারে না। আমার নবীজি মা মা বলে ডাকে, মা গো তুমি কেন কিছু বলো না? আজকে বলো আমার আব্বা কোথায় আছে গো মা? ও গো মা জননী, আজকে আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি নবীজি আজকে তোমার আঁচল ছাড়ব না। আমি না বলে, আল্লাহ গো, আজকে আমার নিজের সন্তান মোহাম্মদকে কি জবাব দিব? আজকে যদি বলি, বেটা রে তোর আব্বা জগতের মধ্যে নাই, মাকামে আব্বাই আরাম করতেছে, আমার মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে, আমার মোহাম্মদ ব্যথা বেদনা পেয়ে যাবে, আমার মোহাম্মদের দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যাবে। আল্লাহ গো, আমি না সহ্য করতে পারবো না। আল্লাহ, আমি কেমন করে আমার সন্তানকে বলবো তোর আব্বা জগতের মধ্যে না? আমি না যেন বাবা চুপ করে আছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি না যেন কিছুই বলে না। নবী আমার বলে, মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কেন নাই গো মা, আমার আব্বা আমাকে কেন কোলে নেয় না, আমার আব্বা আমার কপালে কেন চুম্বন করে, মা আমার আব্বা আমার আঙ্গুলখানা কেন ধরে না, মা আজকে আমার মা কোথায় আছে বলো গো মা, আজকে আমার আব্বা কোথায় আছে বলো মা। আমার আমি না বলতেছে, বেটা রে আমি কেমন করে বলবো, আমি না আমি যেন নিজেই সহ্য করতে পারি না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব
ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? ও বাবা যে ভাইরা আমার নবী বলে মা গো আজকে আমার আব্বা কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা আমি নবীজি তোমার আঁচল আমি ছাড়ব না। আমি না বলে বেটা রে আজকে যে আব্বা আব্বা বলে তুমি কাঁদরে বেটা তোমার আব্বা আর কোনোদিন আসবে না, তোমার কপালে আর চুম্বন করবে না, তোমাকে কোলে নিয়ে কোনোদিন দোকানে যাবে না, তোমাকে আজকে কোনোদিন কাঁধে নেবে না, তোমাকে কোনোদিন গোসল বানিয়ে দেবে না, তোমার আগল ধরে কোনোদিন নিয়ে আসবে না রে বেটা। কারণ তোমার আব্বা আর জগতে না, তোমার আব্বা ওই মাকামে আবু আরাম করছে। তোমার আব্বা আর কোনোদিন তোমাকে কোলে নিবে না। আরে আমার মা বোনেরা, এই আমার বাবাজি ভাইরা, আজকে আমাদের অনেক আব্বা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমাদের অনেকের মা বিদায় নিয়ে কবরে চলে গেছে। আজকে ওই মায়ের কথা যখন মনে পড়ে যায়, আজকে ওই আব্বার কথা যখন মনে পড়ে যায়, কলিজা কানা ফিরে যায়। আজকে আব্বা কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে মা কত দুঃখ কষ্ট সহ্য করে আমার মুখে আহার তুলে দিয়েছে। বাবারে আজকে ওই মা ওই কবরের মধ্যে তাকায়া তাকায়া আমাকে আপনাকে দেখতেছে যে আমার সন্তানেরা 200 টাকা 500 টাকা 1000 টাকা খোদার ঘর মসজিদে দেবে, আর আমি সাদকায়ে জারিয়া হিসাবে নাকি পাবো, আর আল্লাহ আমাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন আমিন। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে, আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন আমি যে কে হারা গো নবী, আমি যে কে হারা। সুবহানাল্লাহ কি নাম? শহীদুল। সুবহানাল্লাহ। দেখেন শহীদুল নামেতে ভাই আমার এখানে আসা 100 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে
আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আর সন্ধে আকাশ শোনরে বাতাস হারালাম মোর নবীজিকে, এই জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে তুমি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর কোরাই শের বনে, সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কতই আঘাত দিয়াছিল, কতই যন্ত্রণা দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল গো, বেলাল হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি গো কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও বেলাল ছাড়েনি গো কোরআন, ছাড়েনি নবীর নাম। সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গো নবী, লেন হাজার সালাম। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা এবার একটু চুপ করে বসে যান গো মা, আর যাদের দাওয়ার আছে টুকটুক করে দিবেন, আর জীবনীটা শুনবেন না। কি বলে প্রথম রাত্রি অত সময় নিব না, তবে শেষের দিন ইনশাআল্লাহ দেখবো। বেরাদার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা মুহাম্মদ তোমার আব্বা আর কোনোদিন ফিরে আসবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে আর নিতে আসবে না। আমার নবী বলে, মা তবে কি আমার আব্বা আমাকে ভালোবাসে না? আমার আব্বা আমাকে কি মহব্বত করে না মা? আমার মা আমিনা বলে, বেটা রে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করতেছে, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। নবী আমার বলে, মা আমার আব্বা জগতের মধ্যে নাই গো মা, তুমি আমাকে আগে কেন বলো নাই মা? আমার আমিনা বলতেছে, বেটারে আজকে যদি তোমার আব্বা নাই তোমাকে বলে দিতাম, আজকে তুমি একা একা মনে করতা, বড় ইতিম ইতিম মনে করতা, এই জন্য আমি আমিনা তোমাকে কোনোদিন বলি না। মা আজকে যদি বলে দিতে গো মা আমার আব্বা কোথায় আছে, আমি এতদিন আমার আব্বার কবরটা জিয়ারত করতাম। মা গো আজকে যখন আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে গো আব্বা, ও গো আম্মা আজকে আমার আব্বা যখন মাকামে আব্বা আরাম করতেছে গো মা, আমি একবার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাই। আরে বাবা আমাদের মধ্যে অনেক ভ্রান্ত মতামত আপনার লুকায় আছে। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা, যে কবরটাকে আপনি দেখেন সে জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে অনেক ফিতনা ফাসাদ আমাদের মধ্যে ঢুকে গেছে, অনেকেই বলে কবর জিয়ারত করা যাবে না। ওকে আমার মা বোনেরা ভাইরা শুনেলেন, আমার নবী যদি মাকামে আব্বায় গিয়া নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আমরা জগতের মানুষ হইয়া কেন নিজেদের আত্মীয়দের কবর জিয়ারত করতে পারি না? এই আমার বাবাজি
ভাইরা, আমার মা আমিনা বলল, বেটা রে, এখন আমার অভিভাবক হলো তোমার দাদা আব্দুল মুত্তালিব। আজকে আব্দুল মুত্তালিবের অর্ডার ছাড়া, আব্দুল মুত্তালিবের আদেশ ছাড়া আজকে মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা, আমি ঘর থেকে বাইরে যেতে পারবো না। আরে মা বোনেরা, এ আমিনা কেমন বৌমা ছিল রে মা, আর আমাদের বর্তমানে কেমন বৌমা। বৌমারা যখন বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ি জানতে পারে না। ফোন করে বরকে বলে, হ্যাঁ গো, আমি তো বাপের বাড়ি চলে এসেছি, তো তুমি ফোনটা করে তোমার আব্বাকে বলে দিও যে আমি বাপের বাড়ি চলে এসেছি। জি, এইরকম মা জগতের মধ্যে অনেক আছে। আরে মা, আজকে স্বামীকে ফোন করে না বলিয়া তোমার সম্মুখে তোমার শ্বশুর শাশুড়ি তোমার আব্বার সমতুল্য, আজকে তোমার আব্বা মাকে আজকে তোমার বলে গেলে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেরাদা, বৌমা যেন শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। একটাই কমতি আছে রে বাবা, বৌমা শাশুড়িকে মা বলে মেনে নিতে পারে না, আর শাশুড়ি বৌমাকে কন্যা বলে মেনে নিতে পারে না। এই জন্য আমাদের মধ্যে এত ফিতনা ফাসাদ লুকায় আছে। বাবারে, আজকে যুবকদের অনেক বাপ মা আপনার পছন্দ করে, চয়েস করে, বিশ্বাস করে, কিন্তু ওই যুবকের যখন বিয়ে হয়ে যায়, বাপ মা পর্যন্ত ওই সন্তানকে বিশ্বাস করে না। আছে না নাই বাবা? আছে। ওই সন্তান আগে জুয়ে খেলেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, ওই সন্তান টাকা সঠিকভাবে বাপ মাকে দেয়নি, তবুও কোনো কথা হয়নি। আর বিয়ের পরে যেহেতু 5,000 টাকা রোজগার করে 1,000 টাকা লুকিয়ে রেখেছে, হয়তো সন্তানকে দিব, বিবিকে দিব, তখনই সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আগে কোনো কথা হয়নি, কিন্তু বিয়ের পরে অনেক কথা। বাবা যে ভাইরা, তাই পরিবেশটাকে ঠিক করুন আগে, সংসারটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমাদের পরিবেশ যদি আমরা ঠিক না করতে পারি, আমাদের সংসারও কোনোদিন ঠিক হবে না। ও মা, আমার মা আমিনা কেমন ছিলেন দেখে, আমার নবীজিকে বলতেছে, মুহাম্মদ, আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মাকামে আব্বা যাওয়া তো দূরের কথা, আমি ঘর থেকে বাইরে যেতে পারবো না। নবী আমার বলে, মা তুমি আমাকে শুধু একবার অর্ডার দাও, আদেশ দাও, আমি দাদুর কাছে যাব, আমি আব্দুল মুত্তালিবের কাছে যাব গো মা। আমার দাদার কাছ থেকে যদি আমি অর্ডার চাই, আমাকে কোনদিন ফিরাইয়া দিবে না। আমিনা বলল, মুহাম্মদ তুমি যখন যেতে চাইছো রে বেটা, যাও যাও যাও, তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, যদি আদেশ দিয়ে দেয়, তবে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে যাব। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে, যাওয়ার পরে বলে, দাদা, ও দাদা গো, আমি জেনে গিয়েছি, আমি শুনে নিয়েছি, আমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে নাই গো দাদা। আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আজকে যখন তোমার আব্বা জানের কবর জিয়ারত করার কথা বললা, তোমাকে আমি বারণ করব না, তোমাকে আদেশ দিব না, এটা হবে না। যাও যাও যাও, তুমি যখন যেতে চাইলা, তোমাকে অর্ডার দিলাম, আদেশ দিলাম, তবে মুহাম্মদ শোনো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও। ওই মাকে নিয়ে গিয়ে মদিনায় একবার ঢুকে যাও। মদিনায় ঢুকে যাওয়ার পরে আজকে তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নিও। কেন না, তোমার মা যেই দিন বিবাহ করে মক্কায় এসেছিল, সেই দিন থেকে আর তোমার নানার বাড়িতে যায় না। আজকে যখন মাকামে আব্বা যাবে রে ভাই, একবার মদিনায় যেও, আর মদিনায় যাইয়া একবার তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নিও। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাদা গো, যখন তুমি বলছো
আমার মাকে আমি সঙ্গে করে নিশ্চয়ই নিয়ে যাব। এবার বাবাজি ভাইরা বাড়িতে আসলে আসার পরে আমার আমিনাকে বললেন, মা আমার দাদা অর্ডার দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আমিনা নিজের সন্তান মোহাম্মদকে লইয়া যখন বাবা বের হয়েছে, দেখছে যেন একটা উট খাড়া করা আছে আর একজন দাসী আছে যার নাম হলো উম্মে আইমা। আমার আব্দুল মুত্তালিব যেন অঝর নয়নে কান্দে। আমার মা আমিনা গিয়ে বলে, ওগো আব্বা যা, আপনি যদি বারণ করেন যাব না, আপনি যদি কষ্ট পান দুঃখ পান আমি যাব না আব্বা গো, কিন্তু আপনি কান্না করিয়েন না, কারণ আপনি কান্না করলে আমি আমিনা সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা, আজকে আমার মুহাম্মদ আজকে আমার কাছ থেকে মদিনায় যাবে, মদিনা থেকে মাকামে আবওয়ায় যাবে, না জানি কতদিন দেরি হয়ে যাবে। আমি মুহাম্মদকে ছাড়িয়া আমি আব্দুল মুত্তালিব কেমন করে থাকব? এই চিন্তায় চিন্তিত হইয়া আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছি। আমিনা বলল, আব্বা গো আপনি যদি বারণ করে আমি আর মদিনার দিকে যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা যখন তোমার আব্বা জানের সঙ্গে এতদিন দেখা করো না, তোমার মায়ের সঙ্গে যখন দেখা করো না, মদিনায় যখন এতদিন পর্যন্ত যাও না, তোমার আব্বা মা আসে না, তোমার বেটা মোহাম্মদকে লইয়া একবার মদিনা থেকে মাকামে আব্বায় নিয়ে যাবে, তোমাদের দেখাশোনা করার জন্য একজন দাসী উম্মে আইমানকে দিলাম, উম্মে আইমানকে সঙ্গে করে মদিনা থেকে মাকামে আব্বা থেকে পুনরায় আবার বাড়ি ফিরে আসবে। যাও যাও আমিনা, আমি তোমাকে বাধা কোনোদিন দিই নাই, আজ কেউ দিব না, জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা অর্ডার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, আমার নবীজিকে সঙ্গে লইয়া এইদিকে আপনার উম্মে আইমানকে সঙ্গে লইয়া মা আমিনা যেন উটের পৃষ্ঠে চেপে গেলেন আর লাগাম খানা ধরে যেন বাবা টান দিয়ে দিলেন, মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন আনোয়ার। সুবহানাল্লাহ। দেখেন আনোয়ার নামে 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন নবীজি মদিনার পথে রওনা হয়ে গেছে, মা আমিনাকে লইয়া। আমিনার সঙ্গে আর মা নবী মুহাম্মদের সঙ্গে যদি মদিনাওয়ালাকে যদি কেউ দর্শন করতে চান, বাবা মদিনার দিকে যদি যেতে চান, তাহলে বাবা এই নবীকে স্মরণ করে যদি 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে যান বাবা, তাহলে নবীকে মহব্বত করে যদি দেন, কে আপনার শব্দের মাধ্যমে নবী হয়তো আসবে, আর নবীকে যে একবার চক্ষু দ্বারা দেখে লাই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো
মদিনাতে কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে তবুও মদিনা দেখে তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আমার সোনার মদিনা যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ বাবাজি ভাইরা ওগো আমার মায়েরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যেন বাবা মদিনার দিকে রওনা হয়ে গেল। এইদিকে বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার মা আমিনা জিজ্ঞাসা করে বেটারে বলো বলো কোন পথ হয়ে যাব কোন রাস্তা হয়ে মদিনার দিকে যাইব। হে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে আমার সারা পৃথিবীর রাস্তা আমার নবীজি চেনেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার রাবিরা বর্ণনা করেছেন সারা পৃথিবীটাকে আমার আল্লাহ আমার নবীজিকে শস্যের দানা স্বরূপ পৃথিবী দেখার ক্ষমতা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে জিজ্ঞাসা করে আমিনা ও বেটা মুহাম্মদ বলো রে কোন পথ হয়ে গেলে মদিনার দিকে যাব। আমার নবীজি বলে মা ডান দিকে রাস্তা হয়ে চলো। ডান দিকে রাস্তা হয়ে যখন যায় দেখতে পায় ওই পথের যেন আপনার গাছপালাগুলো যেন পড়ে রাস্তাগুলো যেন বন্ধ হয়ে গেছে, কারণ মদিনার পথে মানুষ খুব একটা চলাচল ওই রাস্তা দিয়ে করে না, এই জন্য গাছপালাগুলো যেন বাইরে হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। আমিনা বলতেছে মুহাম্মদ এই পথ দিয়ে কেমন করে যাওয়া যাবে রে বাবা, যেহেতু গাছপালা পড়ে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। নবী আমার বলে মা চিন্তা করিও না চিন্তা করিও না, আমার আল্লাহ তাবারাক তাআলা অটোমেটিক রাস্তা বানায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন একজন বেনামে 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যা সাহায্যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ওগো পাক রহমান। যা সাহায্যে নিয়াতে করে গেছে দান দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এগুলো মায়েদের দিকে নাকি হ্যাঁ বুঝাইছে না নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন 1 2 3 4 5 6 7 এই দেখেন 7টা মা আমার একটা করে সিমেন্টের প্যাকেট দিয়েছে। আমি চেয়েছিলাম কয়টা 5টা দিয়েছে 7টা। আরে মা আর 3টা দিয়ে পুজিয়ে দিবে 10টা নাকি বলে 7টা তো নিয়ে এলো 3টা দিয়ে 10টা পুজিয়ে দেবে। আরে মা আল্লাহর কাজ বান্দা আমার নবীর প্রেমিক এই 3 জন মা আমার 3টা প্যাকেট বস্তা আরো লিখিয়ে দিবে। এই কে নামটা লিখছিল জানো, খাতাটা নিয়ে যান তো, কলম আছে কলম কলম ওইদিকে আছে নাকি? কলম আমার বোনদের কাছে আছে, দেন খাতাটা। আর 3টা মা আমার একটা করে প্যাকেট সিমেন্ট দিয়ে 10টা পুজিয়ে দিবেন। আপনাদের জন্য আমি অন্তর থেকে একবার দোয়া করে দেব মা। এই দেখেন 3টা মা আমার 3 প্যাকেট সিমেন্ট আর দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাপজিরা আমার 3টা প্যাকেট সিমেন্ট আর দিতে পারবেন?
জি বলে মৌলবি কালেকশন কত করে রে? কালেকশনের তো দরকার আছে নাকি বলেন বাবা? যে একটা মসজিদ যেহেতু আপনাদের এলাকায় ছাদ বাকি আছে, সেহেতু যা যে বাড়ির ছাদ থাকে না ওই বাড়ির কোনো দাম থাকে বাবা? যে যেখানে বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়বে, যেখানে শিলা হলে শিল পড়বে, ওই ঘরে কোনো দাম থাকে না। মোটকা না মানলে বাবা ঘরের দাম থাকে না। এই জন্য বলবো বাবা, আর এক প্যাকেট করে 3টা ভাই আমার সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না? জি আর এক প্যাকেট করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো, সুবহানাল্লাহ। আর 3টা ভাই আমার আর 3টা মা বোনেরা একটু চটজলদি করে নামটা লিখে দিবেন, আমি নামটা ঘোষণা করে দিয়ে আপনার নামে একটু দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কে কে মদিনা যাবেন একবার হাত উঠিয়ে বলেন তো দেখি। মদিনা কেউ যাবে না? যাওয়ার ইচ্ছাও নাই। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। মদিনা কেউ যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি বুঝতে পারছেন? তা হাত উঠালেন না, মদিনায় যাবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দিবেন। টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, আল্লাহ তাবারাক তাআলা হাত উঠাকে কবুল করে নিয়ে আপনাকে আমাকে একটা মকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হাত উঠাইতে দেরি করবেন না, কারণ আজকে নবীর জন্য তালওয়ার বের করে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যেতে হয় না। আজকে মসজিদে নামাজ পড়তে, রমজান মাসে রোজা আর জালসা জুলুসে যেতে হয়, তাই কি না বাবা? তাছাড়া জিহাদের আর দরকার প্রয়োজন হয় না। বেরাদার, এই যুদ্ধে জিহাদের নেকি কোথায় পাবেন? যখন আমার নবীর প্রেমে নিজের প্রাণটাকে বিলীন করে দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ তাজু শেখ, নারে তাকবীর নারে সালাত। মোহাম্মদ তাজু শেখ 2 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। জগবাবে জগবান তার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। ও বাবাজি ভাইরা, আজকে এই 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট সিমেন্টই অন্ধকার কবরে যাবে। আজকে বিড়ি শিকারে আর গোস্ত কবরে যাবে না। এগুলো কবরে যাবে নাকি? যাবে না। এগুলোর জন্য হিসাব লয় বান্দা। তোমাকে সপ্তাহে 1 দিন গোস্ত খাইতে বলেছি, তোমার যে রকম টাকা ছিল সেই রকম খাইতে বলেছি, তুমি বেশি করে খেয়েছো আর হাই হাই করে বেরিয়েছো কেন? আল্লাহ বলবে না? বলবে না? বলবে। তুমি দিন 100 টাকা রোজগার করেছো, দিন 150 টাকা খরচ করেছো, কেন হয়েছে বলো? এগুলোর হিসাব লাগে রে বাবা, কিয়ামতের দিনও লাগবে। কিন্তু খোদার ঘর মসজিদে যদি দান করে দেন, ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতের দিন দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর সালাম আমি করব গিয়ে, আর সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর আরব সাগর পাড়ি দেব গো, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে না, করি কিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর।
সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার, একটু দয়া কইরা। জোরে বলেন আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ। 3টে সিমেন্টের প্যাকেট চাইছিলাম, আসলে 2টা আর একটা দিকে দিতে পারবেন না বাবজিদের দিকে, আর একটা সিমেন্টের প্যাকেট দেন, জীবনে আগিয়ে নিয়ে যাব। আর মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে নবীজির যা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার, একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আমিনা বলে বেটা কোন রাস্তা হয়ে যাব, আমার নবীজি বলে মা গো আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব। আমার আমিনা বলতেছে বেটা রে ডান দিকে রাস্তা হয়ে যাব, গাছপালায় ভর্তি হয়ে আছে, রাস্তা যেন বন্ধ হয়ে গেছে, গাছের ডালপালা ছিড়িয়া কেমন করে যাব। নবী আমার বলে মা চিন্তা করিও না, মা চিন্তা করিও না, আমার আল্লাহ ঠিক রাস্তা বানায়া দিবে। আমার নবীর যেমন উঠ যায়, ওই রাস্তার গাছপালা গুলো যেন অটোমেটিক সরে গিয়ে আমার নবীর জন্য রাস্তা বানায়া দেয়। বাবাজি ভাইরা, শৈশবকালে ছোট্টকালে 6 বছর বয়সে আমার নবীজি অলৌকিক দৃশ্য দেখিয়েছে। আজকে যারা বলে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, সেই তখন থেকে তো আমার নবী অলৌকিক দৃশ্য দেখাবে, কিন্তু আমার নবী জন্ম থেকে অলৌকিক দৃশ্য দেখাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার নবী জগতের মধ্যে যেই দিন থেকে এসেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেছে। নবী আমার যেই দিন থেকে জগতে এসেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেছে। মা জননীরা
আজকে আপনারা ভাবছেন হয়তো মসজিদে দান দিলে আমার কি হবে, আমার কি লাভ হবে। আজকে একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে বলে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা বলো বলো তোমরা আমার আল্লাহর ঘর মসজিদে কে কি দান করবা, যে যেটা দিবা আমি সেটাই নিব। হযরত ওসমান গনি বললেন, হুজুর আমার একটা গাছ থাকলো। আবার বললেন, হুজুর আমার একটা গাছ থাকলো। আবার বললেন, হুজুর আমার একটা গাছ থাকলো। কিসের গাছ? বলে খেজুরের গাছ। আমার নবী বললেন, ওসমান আজকে আল্লাহর ওয়াস্তে যারা বেশি বেশি করে দান করে আমার আল্লাহ তাদের গুনাহ আপনার মাফ করে দেয়। আর দ্বিতীয়ত হলো ওসমান তোমার তো গুনাহ নাই, আজকে দানের ওসিলায় আল্লাহ তোমার গুনার খাতা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আজ প্রশ্ন করবে, হুজুর গো মানুষের দ্বারা পাপ হতে পারে, পাপের খাতা বন্ধ করে দিলে কেমন হবে? আজকে বাবা যারা কবিতর পোষে, পাখি পোষে না অনেকে আছে, তারা কবিতর নিয়ে এসে বাবা নতুন কবিতর ছেড়ে রাখে, উঠতেও পারে না, চলতেও পারে না, তার কাছ থেকেও যায় না। কেন? কারণ তার পরগুলোকে উঠে আনা হয়, আর এই জন্য সে কোথাও উড়ে পালাইতে পারে না। এই জন্য বাবা যারা দান করে আল্লাহর ফারিস্তারা আল্লাহর হুকুমে আজকে তাদের কিছু পর উঠে নেয়, যাতে তাদের কিছু গুনাহ যেন না হয়ে যায়। ঠিক অনুরূপ আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে গুনাহের যে পুনার রাস্তায় যাওয়ার পরগুলো ছিল, ওই পরগুলোকে উঠে নিয়েছিল। কিয়ামত পর্যন্ত আমার নবী বলেছিল, ওসমান গনি কেন আমার সাহাবী কেরামগণ গুনাহের পথে যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আপনারা বলবেন তাহলে আমরা যদি সেই জামানায় থাকতাম আমাদের কতই না ভাগ্য ভালো হতো। আমাদের এত ভাগ্য খারাপ, আমরা এই জামানায় এসেছি। অনেকে বলে কি বলে না, কিন্তু বাবারে আমাদের মতো নসিব ভাগ্য পৃথিবীতে কারো ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। কেন না মুসা কালিমুল্লাহ বলেছিল, আল্লাহ গো আজকে আমাকে নবী করে পাঠিয়েছে, জগতের মধ্যে খুশি হয়েছি। জি হযরত বলেছে না, বলে নাই? খুশি হয়েছি গো আল্লাহ, কিন্তু আমার নবীর উম্মত করে যদি পাঠাইতে আমি আরো বেশি খুশি হইতাম। এ বাবা ওই নবীর উম্মতি আমরা, আমাদের ভাগ্য নসিব কি করে খারাপ হতে পারে? আজকে আমরা যা ওই পথে যাই না কেন? আমরা নবীকে যদি মহব্বত করে ভালোবাসি, একদিন না একদিন আমার নবী আমাদের শাফাত লাভ করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? এর চাইতে আর বড় ভাগ্য কিছু লিবেন বাবা? যে আর হইতে পারে? পারে না। এই জন্য বাবা নবীর উম্মতি হয়ে জগতের মধ্যে এসেছি, এটাই আমাদের সব চাইতে বড় ভাগ্য। কারণ আমার আল্লাহ নবীর উম্মত করে জগতের মধ্যে পাঠিয়েছে। এই নবীর উম্মতের যে নেকির যে পরিমাণ আগে কোনো পয়গম্বরের উম্মতের ছিল না, আজকে নবীর উম্মতের যে সম্মান আগের কোনো পয়গম্বরের উম্মতের ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিল বাবা? ছিল না। আজকে বাবা 27 রাত্রি তো অর্থাৎ রমজান মাসে বিজোড় রাত্রিগুলোতে আসে লাইলাতুল কদরের রাত্রি, আসে না? লাইলাতুল কদরের রাত্রিতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 500 দিন নয়, 600 দিন নয়, 700 দিন নয়, 1000 বছরের সমতুল্য সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের মতো সৌভাগ্য ইবাদত আর কোন উম্মতি পায় না, যে ইবাদতের যে নেকির পরিমাণ বেশি, ইবাদতের সুযোগ যদি পায় একমাত্র আমাদের শেষ নবীর উম্মতি পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ হয় রে বাবা, যেই সময় আমার আল্লাহ বান্দা বান্দির দোয়া পছন্দ করে, ওই সময়টা আল্লাহ বলে, বান্দা বান্দিরে আমার দরবারে তোমরা যারা হাত দোকানা উঠায়া দাও, আমি আল্লাহ একাই নির্জনে প্রথম আসমানে এসে তোমাদের দোয়া কবুল করার জন্য আমি বসে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর উম্মতি, আমাদের এত ভাগ, আমরা কমজোরি হয়ে গেছি যে আমরা ওই তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এইদিকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইদিকে নবীর উম্মতি বলে এর ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা। বলে কি বলে না? এইদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দিক থেকে মুসল্লি বলছে ইমাম মুয়াজ্জিন মসজিদ তোরাই চালা।
জি তোরাই চালা, আমাদের আর দরকার হবে না বাবা, সবারই দরকার হবে। আপনি ভাবছেন যে আমি কালকে যাব, পরশুদিন যাব, শেষ বয়সে যাব, 60 বছর বয়সে যাব, আল্লাহর ইবাদত করব। বাবা রে, আল্লাহ বলছে তোকে এতদিন সুযোগ দিলাম, সুযোগ নিলি না। তুই যেই দিন মসজিদে যাব বলবি, সেই দিন মসজিদ যাওয়া তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাবি না। যে